হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি নীরব। আর আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনি আপনার ফোনের অ্যাপস গুলোকে লক করবেন বা অ্যাপস গুলোকে প্রাইভেট করে রাখবেন। এছাড়া কিন্তু কেউ সেই অ্যাপসে প্রবেশ করতে গেলে পাসওয়ার্ডটি দিয়ে তারপর কিন্তু অ্যাপসে প্রবেশ করতে হবে। দেন এইটি একটি চমৎকার সিকিউরিটি সিস্টেম। সো এই সিস্টেমটি আপনি কি করে ওপেন করবেন, দেন সেই প্রসেসটি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ভিডিওটি আর লেন্থি করব না, এখনই কিন্তু আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাব। সো চলো তোমাদেরকে আমি আমার ফোনটিতে নিয়ে লকটি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমরা আমাদের ফোনের সেটিংসে প্রবেশ করব। দেন এখান থেকে সার্চ বারে গিয়ে টাইপ করব অ্যাপ লক্স, APPS, অ্যাপ লক, LOCK। দেন সার্চ করে দিলে যদি না আসে তাহলে কিন্তু আমাদের এই যে এরোপ্লেন মোড এটা কিন্তু অন করে নিতে হবে। দেন এরপর কিন্তু আমরা আবারও টাইপ করব APP, এই যে অ্যাপ লক কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন অ্যাপ লক পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক, অর্থাৎ প্রাইভেসি পাসওয়ার্ড, অ্যাপ লক অ্যান্ড বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ। ঠিক আছে, আমরা কিন্তু এই যে উপরে এটাতে ক্লিক করব অ্যাপ লক্স। ঠিক আছে, এরপর কিন্তু এই যে আপনার পাসওয়ার্ডটা এন্টার করতে হবে, মানে প্রাইভেসি পাসওয়ার্ড। তো ঠিক আছে, এন্টার করার পর কিন্তু আপনি এখান থেকে অ্যাড করবেন কিভাবে, এই যে অ্যাপ লক্স নিচে এটাতে চাপ দিবেন। দেন এখান থেকে কিন্তু আপনি যে কোনো অ্যাপসই কিন্তু লক করতে পারবেন, যেমন ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর, ক্রোম। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। একটি কথা, আপনি কিন্তু আপনার ফোনে যদি এই অ্যাপ সিকিউরিটি কিংবা অ্যাপ লকটি যদি না থাকে তাহলে কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন যে অ্যাপ লকস। ঠিক আছে, তাহলে কিন্তু অনেক অ্যাপ আছে। সো আপনি সব থেকে সিকিউর একটি অ্যাপস ইনস্টল করে কিন্তু আপনার এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোকে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন। তারপর কিন্তু এই লকে চাপ দিলে কিন্তু ইউজেড এই যে লক হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর, তারপর ক্রোম, এগুলো কিন্তু লক হয়ে গেছে। সো এরপর কিন্তু আনলক করবেন কিভাবে, এই যে এইটাতে চাপ দিবেন। দেন এই যে এখান থেকে কিন্তু সুইচটা অফ করে দিলেই কিন্তু আনলক হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে এবং একটু হলেও আপনাদের উপকারে লেগে থাকে তাহলে কিন্তু কৃতজ্ঞতার সহিত ভাইয়া একটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনি সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান এবং সরাসরি আপনি কিন্তু আমাদের এই ভিডিওটি যাতে দেখতে পারেন। এখন কিন্তু বিদায় নেব, দেখা হবে পরবর্তী কোনো টেক টিউটোরিয়াল ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।